আজকে যারা ছেলের বউ আছে তারা কখনো শাশুড়ি হবে না, আর যারা শাশুড়ি আছে তারা কখনোই ছেলের বউ ছিল না। বর্তমানে তো বউ শাশুড়ির যুদ্ধ একদম লেগেই থাকে প্রতিটা ঘরে। শাশুড়িদের শাশুড়িরা আগের যুগে যেমন করতো, এখনো শাশুড়িরা তাদের ছেলের বউয়ের সাথে সেরকম করতে চায়, আর এটাই কিন্তু এই সমস্যার প্রধান কারণ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। কেমন আছেন সবাই? দেখবেন কিছু কিছু শাশুড়ির একটা বুলি থাকে। আমাদের যখন বিয়ে হয়েছিল আমার শ্বশুর শাশুড়ি আমাদের সাথে এরকম করতো, এত কিছু করছি, তোমরা কিছুই করো না। আমাদের শাশুড়িদের শাশুড়িরা যেরকম করতো ওরকমই কিন্তু আমাদের শাশুড়িরাও কিন্তু আমাদের সাথে করতে চায়, কি অনেক ঘরে ঘরে করেও আসলে। তো আজকালকার যুগের মেয়েরা আসলে এগুলো সহ্য করে সংসার করবে না, আর এর জন্য কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা সংসারে এগুলো নিয়ে ঝামেলা লাগে। আসলে যারা আসলে শিক্ষিত, যারা একটু শহরে থাকে, যারা একটু বোঝে শোনে, তারা আবার এগুলো করে না। সব ফ্যামিলি সব শাশুড়ি আবার এক না। তবে কিছু কিছু শাশুড়ি আছে এরকম, মানে আগে যেরকম করতো তার শাশুড়িরা যেভাবে চালাইতো, যেভাবে সবকিছু করতো সেভাবে তার বেটার বউকেও সেভাবে চলতে বলে। তো যাই হোক, প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠেছিলাম। আজকে শরীরটা অনেক বেশি খারাপ ছিল, তারপরেও সংসারের কাজগুলো টুকটাক করে সেরে নিচ্ছিলাম। সকালে ঘুম থেকে উঠে আমার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায় হঠাৎ করে। তাছাড়া কাজের খালা আসে না, 3 দিন ধরে কাজের খালাকেও খুঁজতে গিয়েছিলাম, আসলে খুঁজে পাই নাই। আমার ভয়েস শুনে হয়তো বা বুঝতেই পারছেন, তারপরেও কিন্তু যেহেতু সংসারে একা থাকি, একা বাসায় থাকি, তারপরেও আমাকেই করতে হবে সব কাজ। আর আজকে আপনাদের ভাইয়াও ছিল না বাসায়। একটা মেয়ে, সাংসারিক মেয়ে যদি অসুস্থ হয় তাহলে বোঝেনি তো সেই সংসারের কি হাল হয়। আর যেহেতু আমি একাই থাকি বাসায়, একটু যে ভাত রান্না করে দিবে কেউ সামনে সেটাও কিন্তু নাই, আমারই সবকিছু করতে হয়। আর ঘরের এই কাজগুলো যদি আমি প্রতিনিয়ত প্রতিদিন না যদি করি আমার জানি কেমন লাগে একটা। সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের সব কাজ শেষ করতে হয়, রান্না বান্না করতে হয়, বাচ্চাকেও দেখতে হয়, তারপরে নিজেরও একটু সময় দিতে হয়। তারপরে বিকাল 3টা সাড়ে 3টা থেকে শুরু হয় ক্লাস, তারপর 4টা থেকে একটা ক্লাস। তো যারা যারা ব্লগিং এর ক্লাস করতে চান, মানে ফুল কোর্স করতে চান, তারা কিন্তু আমার পেজে ইনবক্স করতে পারেন। বিস্তারিত আপনাদের জানানো হবে কিভাবে ক্লাস না হয়, কিভাবে করতে হবে। তো যাই হোক, আমি টুকটাক করে কাজ সেরে নিচ্ছিলাম, আর অসুস্থ শরীর নিয়ে আসলে ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিচ্ছিলাম। গতকালকে আমি নিজেই কিন্তু ঘরটা মুছেছিলাম, যদিও আমি মুছতে পারি না ঘর আসলে দিনে 3-4 বার যতই ঝাড়ু দেওয়া হোক না কেন, না মোছা হলে আসলে ঘরটা সুন্দর করে পরিষ্কার হয় না। কি করার, আর কিচ্ছু করার নাই। আজকে ভেবেছিলাম যতই কষ্ট হোক না কেন আমি কষ্ট করে ঘরটা মুছবো, কিন্তু সেটা আর হলো না। এর জন্য সুন্দর করে একটু পুরো বাসা আমি ঝাড়ু দিয়ে নিলাম। এই তো অসুস্থ থাকার কারণে কিন্তু ডাইনিং টেবিলটাও সুন্দর করে মোছা হয় নাই। সকালে খাওয়া দাওয়া করছি, এগুলো কিন্তু অমনি আছে, এগুলো যে একটু ঠিক করব সেটাও করি নাই। আর ওইদিকে বাচ্চাকে সকালে একটু কোনো মতে খাইয়ে দিছিলাম, আর সেই যে টিভি দেখছে সে আর টিভির গোড়া থেকে উঠতেছেই না। আসলেই মায়েরা যদি অসুস্থ হয়ে যায়, সংসারে যে কাজ করে, যে সবকিছু রান্না বান্না করে, সেই যদি অসুস্থ থাকে তাহলে বোঝেনি তো সংসারের কি হাল হয়। আর এটা অসুস্থ হলেই আসলে বোঝা যায়। কিন্তু গতকালকে আব্বু আসছিল বাসায়, আর আসার সময় সবজি নিয়ে আসছে, আর এগুলোই আমি রান্না করতেছি। এই যে সজিনা রান্না করলাম, মানে মাছ দিয়ে রান্না করব। আর মাছটাও হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে আসলে আনা হয়েছিল, গ্রামের বাড়ির পুকুরের। তো ভাবলাম যে আজকে একটু রান্না করে নেই। আলু, বেগুন, সজিনা দিয়ে কিন্তু কাতল মাছ, রুই মাছ, যে কোনো মাছ রান্না করলে বড় মাছ ভালোই লাগে। আর আমি এটা দেখেছি বগুড়ার মানুষরা এগুলো বেশি খাইতো। যখন বগুড়াতে থাকতাম দেখতাম সবাই হচ্ছে যে কোনো মাছের মধ্যে সজিনা দিত। আর এই যে আমার রান্না হয়ে গেছে, এর সাথে একটা ভাজিও করেছিলাম, কষ্ট করে সব রান্না করলাম। আর দেখেন রান্না করার পরে এই যে জিনিসগুলো হয়েছে, এখন এগুলো আবার আমার পরিষ্কার করতে হবে, এটাই বেশি বিরক্তি লাগে। তো সকালবেলা উঠে আসলে খালার কাজটাও করতে হয়। খালা যেগুলো করতো, এখন যেহেতু খালা আসে না, সেগুলোও করি, সংসারের কাজও করি। এই কাজগুলো আমার খুবই বিরক্তি লাগে, কিন্তু কিচ্ছু করার নাই, তারপরে করতে হচ্ছে। আমি যদিও চেষ্টা করি একটু সবকিছু কম মানে ব্যবহার করার, নোংরা যেন না জানি হয়, যেহেতু রান্নার পরে আবার সবকিছু পরিষ্কার করতে হয়, তারপরেও কিচ্ছু করার নাই, লাগেই আসলে জিনিসপত্র। তো দেখেন একটা তরকারি আর ভাজি করছি, তারপরেও কতগুলো জিনিস আমি নষ্ট করছি, আর এগুলো জিনিসই আবার পরিষ্কার করতেছি। তো এই যে আমার পরিষ্কার করা হয়ে গেছে, এরপরে আমি সুন্দর করে এটাও পরিষ্কার করে নিলাম। আসলে যেদিন শরীরটা খারাপ থাকে ভাবি যে কিছু করব না, আর সেদিনই অনেক কিছু করতে হয়। তো এই যে রান্না বান্না শেষ করে আমি রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর গতকালকে যেহেতু আব্বু এসেছিল, তো এই ভিডিওগুলো কিন্তু গতকালকেরই। তো আব্বু এসেছিল, আসার সময় আমাদের সিরাজগঞ্জের খান মিষ্টান্ন ভান্ডারের যে দইটা পাওয়া যায় এটা এনেছিল। আমাদের সিরাজগঞ্জের খানের দই কিন্তু অনেক বেশি মজা। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, and thanks for watching.